গত ১৪ই নভেম্বর ফরিদপুরের ভাঙার বাসিন্দা রেহেনা বেগম অসুস্থ হয়ে পড়েন। এরপর ঢাকায় এনে বিএসএমএমইউতে ভর্তি করে সন্তান সম্ভাবনা মাকে। ভর্তির পরে তাকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। একে একে জন্ম দেয় ৪ নবজাতক। আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহ আমাকে 4টা বাচ্চা দিয়েছে, আলহামদুলিল্লাহ অনেক খুশি। এদের মধ্যে 3 কন্যা সন্তান এবং 1 পুরুষ সন্তান। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন নবজাতকরা। 14 তারিখের মাসে আমার 4টি বেবি হয়েছে, 3টে মেয়ে 1টি ছেলে। সবাই ভালো আছে, সবাই দোয়া করবেন। এখন আমরা বাচ্চা হওয়ার আগে জানতাম না, 4টা বাচ্চা হবে জানি, কিন্তু কীভাবে জানতে পারলাম এখানে সিজার করার পর জানতে পারছি 1টা ছেলে 3টা মেয়ে। এখন সবাই ভালো আছে। একসঙ্গে 4 শিশু পেয়ে উৎফুল্ল পরিবারের সদস্যরাও। তারা জানেন 14 তারিখে যাদের 4টা বাবু একসাথে হয়েছিল, আমি হচ্ছে সে বাচ্চাগুলোর চাচা। তো বাবু হওয়ার 4 মাস আগে আমরা জানি যে বাবুর 4টা বেবি, ওনার 4টা বেবি হবে। তো 4টা বেবি আমরা জানি, কিন্তু ছেলে না মেয়ে হবে এটা তারা কেউ বলে না, আর এটা জানাও সম্ভব না যেহেতু 4 জন একসাথে। সো দ্যাট পরবর্তীতে আমরা জানতে পারি বাবু হওয়ার পরে যে 3টা মেয়ে 1টা ছেলে। মধ্যবিত্ত সংসারে একসাথে 4 সন্তান জন্ম নেয় আনন্দের সাথে সাথে কিছুটা চিন্তার ছাপও অভিভাবকদের মুখে চোখে দেখা গেছে। সবাই সুস্থ আছে, দোয়ায় সবাই এখন 4টা বাচ্চা আল্লাহ যেহেতু দিয়েছে, মানে কষ্ট তো একটু হবে লালন পালন করতে, আবার মানে খরচের একটা টেনশন আছে। বেড়ে ওঠার ব্যয়ভার নিয়ে ভাবতে হচ্ছে তাদের। আমি যতটুকু দেখি যে এই পর্যন্ত 14 তারিখ থেকে এই পর্যন্ত উনি প্রবাসী হিসাবে, উনি একজন প্রবাসী কর্মী, এরকম নয় যে প্রবাসী ওনার বিজনেস আছে, জাস্ট একজন কর্মী। সেই ক্ষেত্রে ওনাদের এই 14 তারিখ থেকে শুরু করে এই পর্যন্ত, এবং কি 14 তারিখের আগে ওনাদের অনেক খরচ হয়ে যায়। তো এই 4 জন বাচ্চা মানুষ করা এখন বর্তমান পরিস্থিতিতে অনেকটাই মানে কি বলবো যে অনেকটাই ব্যয়বহুল। সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি বাংলাদেশের নাগরিক বলি আর আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আছে তাদেরকেও বলছি, যদি আপনারা পারেন কেউ স্পন্সর করতে চান, এটা দান হিসাবে নেবেন না, স্পন্সর হিসেবে যদি চান আপনারা ওনাদের পাশে দাঁড়াতে পারেন। কারণ একটা বাবু পালতে এখন অনেক কষ্ট হয়ে যায়। তো লালন পালনের ব্যাপারে 4টা বাবু যদি আমরা 4টা বাচ্চা, 1টা ছেলে 3টা মেয়ে, যেহেতু এই 4 জন বাচ্চার ফুড সংক্রান্ত কোনো যদি ওষুধ সংক্রান্ত যদি কোনো ফার্মেসি কোম্পানি, ফুড সংক্রান্ত যদি কোনো ফার্মেসি কোম্পানি যদি চায়, ও ফুডের যদি কোনো কোম্পানি চায় যে তাদেরকে স্পন্সর করবে, তাহলে আমরা বলবো যে আপনারা ওনাদের পাশে দাঁড়াতে পারেন, একজন প্রবাসী ভাইয়ের পাশে দাঁড়াতে।